হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার ফ্রিল্যান্সিং স্কিলটাকে সহজেই ইমপ্রুভ করতে পারেন। প্রিভিয়াসলি আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনি 8টি টিপস ফলো করে সহজেই আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। আপনি যদি প্রিভিয়াসলি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা উপরে আই বাটনে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদের 8টি টিপস বলবো, যে টিপসগুলো ফলো করলে আপনি সহজেই আপনার ফ্রিল্যান্সিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারেন। কেননা ফ্রিল্যান্সিংয়ে এসে নিজের স্কিলকে ইমপ্রুভ এবং ডেভেলপ করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের স্কিলকে ডেভেলপ করতে না পারেন, ডে বাই ডে ইমপ্রুভ করতে না পারেন, তাহলে অন্যদের থেকে আপনি পিছিয়ে যাবেন, যেটা আপনার ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই আমরা চেষ্টা করব আগে থেকে আমাদের ফ্রিল্যান্সিংয়ের সাথে আমাদের ফ্রিল্যান্সিং স্কিলটাকেও ডেভেলপ করে নিব। কারণ ডে বাই ডে যদি আমরা আমাদের স্কিলকে ডেভেলপ না করি তাহলে হচ্ছে আমরা এই ফিল্ডে বেশি দিন টিকে থাকতে পারবো না। তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, ডেভেলপ ইয়ার গ্লোবাল নেটওয়ার্ক। অর্থাৎ গ্লোবালি আপনাকে একটা নিজের নেটওয়ার্ক তৈরি করতে হবে, যে নেটওয়ার্কের মাধ্যমে আপনি নানান জিনিস জানতে পারবেন এবং মানুষকে জানাতে পারবেন। এতে করে হবে কি, একটা দিক থেকে আপনি জেনেও আপনার স্কিলটাকে ডেভেলপ হবে এবং মানুষকে জানিয়েও আপনার স্কিলটা ডেভেলপ হবে। সেটা কিভাবে হতে পারে? আপনি সোশ্যালি বিভিন্ন প্ল্যাটফর্মকে ফলো করতে পারেন, যার মধ্যে অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। আমি প্রথমে লিঙ্কডইন কেন বললাম? কারণ লিঙ্কডইন হচ্ছে এমন একটা সোশ্যাল নেটওয়ার্ক যেখানে সব প্রফেশনাল মানুষগুলোর জায়গা। ফেসবুকে যেমন সর্বসাধারণ মানুষ সোশ্যালি তাদের কার্যক্রম চালায়, লিঙ্কডইনে হচ্ছে যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল মানুষ, লাইক বিভিন্ন সেক্টরে কাজ করে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গাতে কাজ করে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা হচ্ছে লিঙ্কডইন ইউজ করে। লিঙ্কডইন হচ্ছে জব ফাইন্ডেরও একটা অন্যতম মাধ্যম, যেখানে আপনি সহজেই আপনার জবটা খুঁজে পেতে পারেন। তাই সবসময় ট্রাই করবেন শুরুতেই লিঙ্কডইন দিয়ে শুরু করার জন্য। লিঙ্কডইনে অনেক প্রফেশনাল মানুষ আছে, সেই প্রফেশনাল মানুষগুলোকে আপনি ফলো করতে পারেন, তাদের প্রতিদিনের পোস্টগুলো ফলো করতে পারেন, তাদের বিভিন্ন আপডেটগুলো ফলো করতে পারেন। এতে করে হবে কি, যেহেতু তারা প্রফেশনাল এবং আপনার থেকে অনেক এক্সপার্ট, তাদের বিভিন্ন পোস্ট থেকে আপনি নানান ধরনের টিপস পেতে পারেন। সেই টিপসকে আপনি অ্যাপ্লাই করে আপনার যে স্কিলটা আছে সেটাকে ডেভেলপ করতে পারেন। সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, সেটা যে কোনো কিছুই হতে পারে। তাই আপনার স্কিলের সাথে মিল রেখে যারা আছে তাদেরকে আপনি ফলো করবেন। এটা হতে পারে আপনার স্কিল ডেভেলপমেন্টের অন্যতম একটা মাধ্যম। তারপরে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতেও অ্যাক্টিভ থাকতে পারেন। সেটা কিভাবে? লাইক আপনি ফেসবুকে অনেক গ্রুপ আছে, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক গ্রুপ আপনি পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনি যুক্ত হবেন এবং সেখানে দেখবেন যে অনেক মানুষ নানা ধরনের প্রশ্ন করে বা অনেকের প্রবলেম সেখানে পোস্ট করে। আপনি চেষ্টা করবেন আপনি যতটুকু জানেন সেটাকে কমেন্টের মাধ্যমে জানানো, কিংবা আপনার অবসর সময়গুলোতে আপনি আর্টিকেলও সেখানে লিখে পাবলিশ করতে পারেন। তাহলে আপনার আর্টিকেলটা পোস্ট আকারে আপনি যখন পোস্ট করবেন তখন সেখান থেকে অনেকে শিখতে পারবে এবং আপনার পোস্টে যে মানুষ যখন কমেন্ট করবে তখন সেখান থেকেও আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। ঠিক এইভাবেই আমরা গ্লোবালি নিজেদের একটা নেটওয়ার্ক ডেভেলপ করে আমাদের স্কিলকে ইমপ্রুভ করতে পারি। নাম্বার 2, রিড অ্যান্ড সাবস্ক্রাইব ব্লগস। অর্থাৎ আপনি আপনার স্কিলের সাথে মিল রেখে এমন যে ব্লগসগুলো আছে সেই ব্লগসগুলো আপনি ফলো করতে পারেন। লাইক বিভিন্ন ওয়েবসাইট আছে, যেসব ওয়েবসাইটে নানান ধরনের ব্লগ পাবলিশ হয়, আর্টিকেল পাবলিশ হয়। আপনি আপনার যে স্কিলটা আছে সেই স্কিলের রিলেটেড যেই ব্লগগুলো আছে আপনি রেগুলারলি সেগুলো ফলো করতে পারেন। আপনার যখন একটা অবসর সময় থাকবে ফ্রিল্যান্সিংয়ের বাইরে, লাইক আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এখন আপনার প্রজেক্ট ডেলিভার করা হয়ে গেছে, আপনি রেস্ট নেবেন, তো ওই রেস্টের পাশাপাশি সময়গুলোতে অবসর সময়টাতে আপনি বিভিন্ন ব্লগ পড়তে পারেন। কারণ ব্লগের মধ্যে আপডেট যে টেকনোলজিগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং নানান ধরনের আর্টিকেল পাবলিশ হয়। সেখান থেকেও আপনি আপনার স্কিলকে ডেভেলপ করতে পারেন। কেননা আপনি যদি কোনো ওয়েবসাইটকে ফলো করেন
তাহলে দেখবেন সেখানে ডে বাই ডে নতুন নতুন আর্টিকেল পাবলিশ হচ্ছে আপনার ফিল্ডের। তাই আপনি বিভিন্ন ব্লগগুলোকে ফলো করতে পারেন এবং সেখান থেকে নিজের স্কিলকে ডেভেলপ করতে পারেন। নাম্বার 3, আপনি ইউটিউবে আপনার কাজ রিলেটেড ভিডিওগুলো সার্চ করতে পারেন। এতে করে হবে কি, আপনি যে ফিল্ডে আছেন বা আপনার যে স্কিলটা আছে সেই স্কিলের আরও অ্যাডভান্স টিপসগুলো আপনি সেখান থেকেও পেতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ডিজিটাল মার্কেটার হন, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে ডে বাই ডে যে সেক্টরগুলো তৈরি হচ্ছে সেই সেক্টরগুলোকে আপনি ইউটিউবে সার্চ করে সেখান থেকে ভিডিওর মাধ্যমে আপনি আপনার স্কিলকে ইমপ্রুভ করতে পারেন। কেননা আমরা কোনো কিছু পড়ে বোঝার চাইতে কোনো কিছু দেখে আমরা সহজেই বুঝতে পারি। তাই বিভিন্ন ব্লগ পড়ার পাশাপাশি আপনি ইউটিউব ভিডিও দেখতে পারেন। কেননা ইউটিউবকে এখন সব কিছুর ইউনিভার্সিটি বলা হয়। এটা আমি কেন বললাম এবং মানুষ কেন বলতেছে, কারণ এটা হচ্ছে আপনি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে আপনি যেখানে এখন চাইলে সব ধরনের ভিডিও পাচ্ছেন। এখানে আপনি এন্টারটেনমেন্ট ভিডিও পাচ্ছেন, এখানে আপনি সকল ধরনের শিক্ষণীয় ভিডিও পাচ্ছেন। তাই আপনার ফিল্ড রিলেটেড, আপনার স্কিল রিলেটেড যে আপডেট ভিডিওগুলো আসতেছে আপনি সেই ভিডিওগুলো ফলো করতে পারেন। চাইলে আপনার ফিল্ড রিলেটেড যে ভালো ভালো চ্যানেলগুলো আছে আপনি সেগুলোকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে হবে কি, আপনি আপকামিং তাদের ভিডিওগুলোকে সাথে সাথে দেখে নিতে পারবেন। এতে করে ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনার স্কিলটাও ডেভেলপ হবে। নাম্বার 4, ফাইন্ড দ্য গ্যাপ ইন ইউর স্কিল। অর্থাৎ আপনার স্কিলের মধ্যে যে গ্যাপটা আছে সেটা আপনাকে ফাইন্ড করতে হবে। কারণ আপনি যদি আপনার স্কিলের গ্যাপটাই ফাইন্ড করতে না পারেন তাহলে ইমপ্রুভ করবেন কিভাবে? তাই আপনার স্কিলটা ইমপ্রুভ করার আগে আপনার স্কিলের গ্যাপিংগুলো আগে খুঁজে বের করতে হবে। আপনি সেটা কিভাবে খুঁজে বের করবেন? কারণ আপনি যখন দেখবেন যে আপনি স্কিলটা, যখন আপনার স্কিল বা আপনার ফিল্ডে যখন আপনি কাজ করতেছেন, একটা সময় আপনি কোনো কিছু বুঝতেছেন না, তখন সেটার সাথে সাথে নোট করবেন। এভাবে আপনি আপনার গ্যাপিংগুলোকে ফাইন্ড করে নোট করে তারপর সেগুলোর ভিডিওগুলোকে আপনি ফলো করে বা আর্টিকেল ব্লগসগুলো ফলো করে আপনি সেখানে একটা ইমপ্রুভমেন্ট আনতে পারেন। এতে করে গ্যাপিংগুলো ফাইন হওয়ার সাথে সাথে আপনার স্কিলগুলো ইমপ্রুভ হবে। কারণ একটা স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে আপনার গ্যাপিংগুলো ফাইন করা অনেক গুরুত্বপূর্ণ। আর আপনার গ্যাপিংগুলো যদি আপনি ফাইন করতে না পারেন তাহলে ইমপ্রুভমেন্টটা সহজেই করতে পারবেন না। তাই আপনার স্কিলের মধ্যে গ্যাপিংগুলো আপনি ফাইন করার চেষ্টা করবেন। নাম্বার 5, টেক সাম অনলাইন কোর্সেস। আপনি অনলাইন থেকে কোর্স কিনতে পারেন। সেই কোর্সগুলো থেকে আপনি আপনার স্কিলকে ইমপ্রুভমেন্ট করতে পারেন। এখন অনেকে হয়তো বলতে পারেন যে ভাই, আমি কার কোর্সটা কিনবো? আমাদের বাংলাদেশে তো বাটপাড়ের ভরা, যার কোর্সই কিনি সেই তাবিজ বিক্রি করার চেষ্টা করে। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনি ইংলিশটা খুব ভালো বোঝেন তাহলে ট্রাই করবেন ইন্টারন্যাশনাল যে কোর্সের প্ল্যাটফর্মগুলো আছে আপনি সেখান থেকে কেনার। কেননা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে খুব ভালো ভালো কোর্স পাওয়া যায়। তার মধ্যে যেমন হচ্ছে উডেমি, স্কিল শেয়ার, তারপর হচ্ছে কোর্সেরা। আপনি এইসব প্ল্যাটফর্ম থেকে ভালো ভালো কোর্স কিনতে পারবেন এবং সেখানে অনেক ভালো ভালো মেন্টরও আপনি পেয়ে যাবেন। আমাদের বাংলাদেশেও অনেক কোর্স পাওয়া যায় যেগুলো খুবই উন্নত মানের এবং খুবই গুরুত্বপূর্ণ টাইপের কোর্স। আপনি চাইলে সেগুলোও কিনতে পারেন, কিন্তু এই জন্য আপনাকে খুব ভালো মেন্টর বাছাই করা শিখতে হবে, যার কাছ থেকে আপনি ভালো কোর্স কিনতে পারবেন। এখন এই জিনিসটা আমি আপনাকে বলে দিব না যে আপনি কিভাবে মেন্টর ফাইন্ড করবেন, কারণ মেন্টর ফাইন্ড করাটা একান্তই আপনার উপর নির্ভর করে যে আপনি কেমন বুঝেন, তাকে আপনি কেমন বুঝতেছেন তার উপরে। তাই আমি আপনাকে কোন মেন্টর থেকে কোর্স কিনবেন সেটা বলবো না, সেটা আপনি নিজেই খুঁজে নেবেন। কেননা এটা আপনার জন্য শেখা জরুরি। কারণ মানুষকে যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন। নাম্বার 6, রিড নিউজ। অর্থাৎ আপনাকে প্রায় সময় নিউজ পড়তে হবে। আপনি নিউজটা কেন পড়বেন? এখন হয়তো আপনার কাছে হাস্যকর মনে হচ্ছে যে আমি স্কিল ইমপ্রুভমেন্ট করতে যেয়ে নিউজ কেন পড়বো? কারণ নিউজ পড়াটাও অনেক জরুরি। কারণ এতে করে হবে কি, আপনি যখন আপনার ফিল্ড বা আপনার স্কিল রিলেটেড নিউজগুলো পড়বেন তখন আপনি পুরো দুনিয়া সম্পর্কে জানতে পারবেন। পুরো দুনিয়াতে আপনার ফিল্ডে কী হচ্ছে আপনি সেটা জানতে পারবেন এবং সেটা আপনার জানা খুব জরুরি। যখন আপনি নিউজ পড়া শুরু করবেন তখন আপনার সেক্টরে কোন জিনিসটা আসতেছে, কোন মানুষগুলো কোন কাজগুলো করতেছে আপনি সেটা সহজেই বুঝতে পারবেন এবং যে রিভলিউশনটা ঘটবে আপনি সেটাও সহজে জানতে পারবেন। কেননা
আপডেট টেকনোলজির সাথে পরিচয় হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি আপনার জব সেক্টরে বা আপনি আপনার স্কিল সেক্টরে আপনার ফিল্ডে যদি টেকনোলজি আপডেট না হন বা আপডেট টেকনোলজির সাথে আপনি পরিচিত না হন, তাহলে আপনি অন্যদের থেকে অনেক পিছিয়ে যাবেন এবং দিন শেষে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তাই আপনার ফিল্ড রিলেটেড নিউজগুলোকে প্রতিনিয়তই ফলো করুন। আপনার অবসর সময়গুলোতে নিউজ পড়ুন। এতে করে হবে কি, আপনার রিডিং স্কিলটাও বৃদ্ধি পাবে। নাম্বার 7, ফলো টপ রেটেড ফ্রিল্যান্সার অন সোশ্যাল। অর্থাৎ সোশ্যালে আপনাকে টপ রেটেড ফ্রিল্যান্সারদেরকে ফলো করতে হবে বা যারা প্রফেশনাল টাইপের মানুষ আছে তাদেরকে ফলো করতে হবে। এতে করে হবে কি, যখন আপনি তাদেরকে ফলো করবেন তখন তারা যে পোস্টগুলো করবে সেটা আপনি জানতে পারবেন এবং সেখান থেকে শিখে নিতে পারবেন। এতে করে আপনার স্কিলটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। এটা অনেকটা পিছনে বলে এসেছিলাম যে আপনি লিঙ্কডইনে ফলো করবেন। আপনি লিঙ্কডইনের মতো প্রফেশনালদেরকে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ফলো করতে পারেন। সেক্ষেত্রে আপনি টুইটার ইউজ করতে পারেন। আপনি যখন টুইটার ইউজ করবেন তখন অন্যান্য দেশের মানুষের সাথে আপনার পরিচয় ঘটবে এবং তাদের স্কিল থেকে নিজের স্কিলও ডেভেলপ করতে পারবেন। নাম্বার 8, কন্ট্রিবিউট অন সাম ওপেন সোর্স প্রজেক্ট। অর্থাৎ বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টে আপনি কন্ট্রিবিউট করুন। এতে করে হবে কি, যখন আপনি কোনো ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করবেন তখন আপনার স্কিলটা ইজিলি ইমপ্রুভ হয়ে যাবে। ওপেন সোর্স প্রজেক্টগুলো কি? ওপেন সোর্স প্রজেক্টগুলো হচ্ছে যেসব প্রজেক্টগুলো মানুষের জন্য উন্মুক্ত, যেটাকে মানুষ নিজের মতো করে মডিফাই করতে পারে, নিজের মতো করে ব্যবহার করতে পারে। অনেক ওপেন সোর্স প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আপনি কন্ট্রিবিউট করতে পারেন। যার অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে গিটহাব। যারা ওয়েব ডেভেলপার আছেন বা যারা প্রোগ্রামিং করতেছেন তারা এটা খুব ভালো জানেন যে গিটহাব হচ্ছে সবচাইতে বড় ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি নানান প্রজেক্টে কন্ট্রিবিউশন করতে পারেন। এটা যারা ওয়েব ডেভেলপার আছে তারা খুব ভালো রিয়েলাইজ করতে পারে। এতে করে যারা প্রোগ্রামিং করে তারা খুব সহজেই ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করে তাদের স্কিলকে ডেভেলপ করতে পারে। তাই আমি রিকমেন্ড করব, আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে শুরুতেই আপনি গিটহাব থেকে শুরু করতে পারেন। আপনি গিটহাব থেকে নিজের স্কিলটা ইমপ্রুভ করার জন্য বিভিন্ন ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করতে পারেন। এভাবেই হচ্ছে আপনি আপনার স্কিলকে খুব সহজেই ডেভেলপ করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি দেখতে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। ধন্যবাদ।